لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। সৌদি আরবের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে এবার জিলহজ মাস শুরু হয়েছে বুধবার ২৮ মে। এর ফলে এ বছর পবিত্র হজ শুরু হবে ৪ জুন। এদিন বিশ্বের নানা প্রান্ত থেকে যাওয়া হজযাত্রী মিনায় তাবুর শহরে সমবেত হবেন। এর পরদিনই হবে পবিত্র আরাফাত দিবস। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে হজ মৌসুমের প্রস্তুতি, আঞ্চলিক রাজনীতি, জ্বালানি খাতের অগ্রগতি এবং স্বাস্থ্য ও সন্ত্রাসবিরোধী উদ্যোগ নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সৌদি প্রেস এজেন্সিকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। মন্ত্রিসভা জানায়, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ উচ্চ দক্ষতা, সমন্বয় ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে হজযাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। উন্নত অবকাঠামো এবং বিশাল উন্নয়ন প্রকল্পের মাধ্যমে হজের প্রতিটি স্তরকে সহজতর করা হয়েছে। সৌদি সরকার পবিত্র ২ মসজিদের খিদমতকে গর্বের বিষয় হিসেবে তুলে ধরে বলেছে, হজ ওমরাহ করতে লাখো মুসলমানের আগমন সৌদি আরবের ইসলামী নেতৃত্ব ও ঐতিহ্যবাহী দায়বদ্ধতার প্রতিফলন। সৌদি আরব ও কুয়েতের মধ্যে নিরপেক্ষ অঞ্চলে একটি নতুন তেলক্ষেত্র আবিষ্কারের খবরকে মন্ত্রিসভা একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছে। যৌথ অনুসন্ধান এবং উন্নয়ন প্রচেষ্টার সফলতার ফল বলেই এই আবিষ্কার সম্ভব হয়েছে বলে জানানো হয়। মন্ত্রিসভা গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানায় এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়। ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়েও সৌদি আরব গভীর উদ্বেগ প্রকাশ করে। মালিতে ইসলামী সামরিক সন্ত্রাসবিরোধী জোট সাহেল অঞ্চলের জন্য একটি নতুন আঞ্চলিক কর্মসূচি চালু করেছে। মন্ত্রিসভা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে, যা সন্ত্রাস দমন এবং এর অর্থায়ন বন্ধের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। ভিশন ২০৩০-এর আওতায় স্বাস্থ্য খাতের রূপান্তর কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রিসভা জানায়, এতে স্বাস্থ্যসেবা আরও মানসম্মত, প্রতিরোধমূলক এবং ডিজিটাল ভিত্তিক হয়েছে। পাশাপাশি ট্রাফিক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতেও কার্যকর